হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজ একটা বিয়ে বাড়ি আছে, আমাদের বিয়ে বাড়ি আর শেষ আর হয় না। তো ফটাফট এখন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন 12টা 12:30টার মতো বাজে। তাই ফটাফট করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন আমি, আমার শাশুড়িমার আর আমার ননদ তিনজন মিলে যাবো হচ্ছে বিয়ে বাড়িতে। গিফট টিফট নিয়ে বিয়ে বাড়ি যেতে রাজি হয়ে গেলাম। আর এই যে আমরা এখন যাচ্ছি, আর সেদিন কিছুক্ষণের মধ্যে খুব পরিমাণে বৃষ্টি হতে শুরু করে দেয়। আর এই যে বৃষ্টির জলগুলো মানে পুরোপুরি নিচে একদম ভর্তি হয়ে যাচ্ছে, তাই বিয়ের যে রিচুয়ালস গুলো হচ্ছিল সেগুলো করতে একটু দেরিও হচ্ছিল। হঠাৎ করে দেখি বৃষ্টি চলে আসে, মেঘ এসে। তো যাই হোক, এই বর্ষাকালে বিয়ে করা মানে বৃষ্টির সমস্যা তো একটু হতেই থাকে। তো যাই হোক, সেই যাই হয়ে যাক, বিয়ে তো ঠিক হবেই হবে। তো এই যে বিয়ে বাড়ির ডেকোরেশনটা এরকম করেছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এটা ছিল পেছনের স্টেজটা, যেটাতে ও কোণে বসবে। তো এটা ছিল মেয়ের বিয়ে। তো এদিক থেকে আমরা একটুখানি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তাই এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও তুলছিলাম। এদিক থেকে এখন নান্দি মুখে বসে পড়েছিল এবং সেখানে বিয়ের রিচুয়ালসই হচ্ছিল। তো তারপরে বৃষ্টিটা একটু কমেছিল, তাই জন্য ভাবলাম আর দেরি না করে খাবার জায়গায় যাওয়া যায়। তো তারপর চলে গেছিলাম খেতে। আর খেতে বসেও খুব একটা ভিড় ছিল না, হালকা যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য খুব কমই লোকই ছিল। তারপর আস্তে আস্তে খুব ভিড় হয়ে গেছিল। তো তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি। তো আবার সন্ধ্যেবেলা আসবো। তো এটাই চিন্তা হচ্ছিল যেন আর সবাই ঠাকুরকে এটাই বলছিল যেন আর যেন পরে বৃষ্টি না হয়, কারণ এর পরে বৃষ্টি হলে সত্যি খুব অসুবিধায় পড়ে যাবে। কারণ এই যে এত এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এই যে এত মানে জিনিস, সবকিছুই একদম পুরো যাচ্ছে তাই হয়ে যাবে। তো সেই জন্যই সবাই চাইছিল, কিন্তু কি আর করা যাবে, ভাগ্যের পরিহাস। তো ভগবান সেদিনকে এত বৃষ্টি লেগে গেছিল। তো সারা দুপুর বৃষ্টি হয়েছে, সারা বিকাল এই যে এইভাবে বৃষ্টি হয়েই গেছে, এমনকি সারা সন্ধ্যেটাও এরকম ভাবেই বৃষ্টি হয়ে গেছে। তো খুবই অল্প স্বল্প টিপটাপ এদিক থেকে বৃষ্টি পড়ছিল সন্ধ্যেবেলা, তাও বৃষ্টি পড়া একদমই থামেনি। তো সত্যি মানে খুবই একটু অসুবিধায় পড়ে গেছিল। তো আমি এদিক থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিক থেকে আমি বাড়িতে বসে বসে ভাবছিলাম যে ভগবান, বিয়ের দিনই কেন জলটা হলো। তো যাই হোক, তারপরে বিকালে জল পড়তে বেরিয়েছিল। তারপর এই যে এখন সন্ধ্যে 7:30-8টার মতো বাজছে। তো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে মারাও ফোন করেছিল, মারা আসছে। আর এদিকে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, ননদ, ওরা তিনজনা চলে গেছিলেন। তো আমরা এর পরে যাব। তো আমাদেরও একটা বন্ধু আসছে, তো আসুক, এলে একসঙ্গে আমরা যাব। তো তাও এই যে যাচ্ছি, কিন্তু বৃষ্টি থামাথামির কোনো সিন নেই। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে, পুরো রাস্তা এরকম কাদা কাদা হয়ে গেছিল, জল জল হয়ে গেছিল। তো আমাদের গ্রামে যেহেতু বিয়ে, তো কোনো প্রপার কোনো জায়গা নেই, মানে লজ টজ হলে হয়তো খুবই ভালো হতো। কিন্তু একবার ঢুকে পড়লে তার মধ্যে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে যখন মানে জায়গা, নানান জায়গায়, এক জায়গায় খাবার দাবার, এক জায়গায় স্টল, এক জায়গায় এখানে মানে পুরোটাই আলাদা আলাদা ছিল। বিয়ের অ্যারেঞ্জমেন্ট আলাদা জায়গা ছিল, তো সেই জন্যই খুব অসুবিধায় পড়ে যাচ্ছিল। তো এই যে এত সুন্দর গেট টেট করে, এত সুন্দর লাইটিং করে যদি খুব সুন্দর করা হয়েছিল, তো এটাই একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, বিয়ে মানে অ্যাটলিস্ট ওরা যে ভালোভাবে বিয়েটা হয়েছে এটাই অনেক। তারপর রাতের দিকে আস্তে আস্তে কমে গেছিল।
তারপর আমরা আস্তে আস্তে বিয়ে বাড়ির দিকে ঢুকে তো পড়েছিলাম, কিন্তু বাট বাড়িটার মধ্যে এত পরিমাণে মানুষ যাতায়াত করেছে, যার জন্য খুবই পরিমাণে কাদা হয়ে গেছিল। আর কাদার মধ্যে গিয়ে ওর কাছে একটা আমি কোনোরকম কোনো ফটো তুলতে পারিনি, তাই দূর থেকে একটু ভিডিও ক্লিপ শট নিয়ে নিয়েছিলাম। তো আরে ভিড়ও হয়ে গেছিল বাড়িটার মধ্যে, খুবই যাওয়া ঢুকে যে একটু কথাবার্তা বলবো সেটারও কোনো অপশন ছিল না, তাই বাইরে এতটা পরিমাণে গরমও লাগছিল, তার জন্য বাইরে চলে এসেছিলাম। আর বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভেতরে ঢুকে প্যান্ডেলে ঢুকে খেয়ে নিতে বসলাম, কারণ খেতে খেতে অনেকটাই রাত হয়ে যাবে, তো সেই জন্য আগে খেতে বসে পড়েছিলাম। আর এইটা ছিল হচ্ছে মেনু। আর এদিকে পুচকু হচ্ছে ওর আশুর সাথে বসেছিল, আর বসে এদিকে আমাদের সবকিছু খাবার দাবার দিচ্ছিল। আর কিছু হোক আর না হোক, পুচকু ওর আশুর সাথে বসে খাবেই খাবে, যে কোনো খাবারই ও বাবা মায়ের থেকে বেশি ভালো আশুর সাথে বেশি ভালো খায়, আমার সাথেও বেশি ভালো খায়। তো আশুর সাথেও ভালো খায়, তাই জন্য আশুর সাথে এখন বসে বসে ও খাবার দাবার খাচ্ছিল, যদিও ও বাড়ি থেকে খেয়ে এসেছিল, বাট তাও এখানে ও সবসময় সবকিছু ওকে টেস্ট করায়, তো সেটাই ওকে টেস্ট করিয়ে খাওয়াচ্ছিল। তো রুমালি রুটি আর ছিল হচ্ছে, এটা ছিল ডাল মাখানি। তো ডাল মাখানি দিয়েছিল, রুমালি রুটি নিয়ে নি। আমরা কোথাও গেলে এইটাকে স্কিপ করে যাই। তো তারপর দিয়েছিল রাইস, চিকেন ছিল, রাইস ছিল, মাটন ছিল। তো এগুলি সবকিছু খেয়েছিলাম। আর খাবার প্যান্ডেলে এত পরিমাণে ভিড় ছিল, খুবই ভিড় ছিল। আমাদের জাস্ট মাটন পড়েছে তখন থেকেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আর পাশে কেউ দাঁড়ালে তো অবশ্যই খাওয়া তো যায় না, খুবই একটু খারাপ লাগছিল। তো তারপর এদিকে দেখলাম যে বেরিয়ে এসে দেখলাম বর চলে এসেছে, আর বরকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে দিক থেকে প্রচুর প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছিল, আর তার পাশে এদিকে হচ্ছিল স্টেজ শো হচ্ছিল, নাচের প্রোগ্রামও হচ্ছিল। তো সেটাই খানিক্ষণ, কিন্তু বৃষ্টি একবারের জন্য থামেনি, তো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছিল। তো আমরা এখানে একটু শেড করা ছিল, এই তিরপল দিয়ে প্যান্ডেল মতো করা ছিল, তো আমরা সেখানে কিছুক্ষণ বসে বসে একটু বসতে তো পাইনি, দাঁড়িয়ে জাস্ট কিছুক্ষণের জন্য দেখলাম। তারপর চলে এলাম বাড়ি, আর এই যখন বাড়ি চলে এসেছি প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো ওখানে, তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে অনেক দিন পর আজকে একটা বিয়ে বাড়ির দিন শেষ হলো, আবার আসছে। তো এখনকার মতো টাটা, বাই বাই।